নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে দেখব একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন। এখানে আমি ফ্যাব্রিকটা নিয়েছি 11 ইঞ্চি উইথ, 8 ইঞ্চি আর্মহোল, 3 ইঞ্চি এক্সট্রা আর 10 ইঞ্চি এর লেন্থটা। 3.5 ইঞ্চিতে আমরা এর ড্রপ নিয়েছি আর 0.75 ইঞ্চ আর এর ফ্রন্ট ডেপটা। এর আগের যে ভিডিওটা আপনি দেখেছেন হয়তো কিনা জানি না, সেখানে আমি পুরো কাটিংটা দেখিয়েছি, একবার মনে করলে দেখে নিতে পারেন, তাহলে একটা ভীষণ সুন্দর সাইড স্লিট কুর্তি ডিজাইনও দেখতে পাবেন। এখানে 4 ফোল্ড করে আমি এক্সট্রা ফ্যাব্রিক নিচ্ছি, স্লিভের লেন্থটা বাড়াবো। এবার প্রিন্টটা আমার একটু এই রকম টাইপের রয়েছে, এটাকে আর কিছু করতে পারিনি, তো যাই হোক এই প্রিন্টটা ম্যাটার করবে না, স্লিভটা এতটা সুন্দর দেখতে হয়ে যাবে। এটা 5 ইঞ্চি লেন্থ এই ফ্যাব্রিকটার। এবার আমরা না সামনের এই দিকটা কাটা রয়েছে, দুটো সাইড কাটা, আর এখানটা স্লিভের শেপটা দিয়ে নিলাম আমরা। এই স্লিভের বটমটা 8.5 ইঞ্চি রয়েছে, আর এইভাবে আমরা শেপ করে এটাকে কাট করে নেব। আর ওপরের দিকে এই যে সাইডে আমরা এখানটা কিন্তু একটুখানি বাড়িয়ে রেখেছি 1/2 ইঞ্চি মতন, এখানে যেখানটা স্টিচ করতে হবে। এবার এই প্রসেসটা ভালো করে বুঝে নিন। এই 4 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে, তো এই যে কার্ভটা রয়েছে সেই কার্ভ অনুযায়ী ওপরের স্ট্রিপ আর নিচের স্ট্রিপ আমি নিলাম, নিয়ে এখানে মাঝখানটায় স্টিচ করে নেব। আর এই যে মিডিলের কাটটা রয়েছে সেই স্টিচিংয়ের মিডল পয়েন্ট আর এই কাটিং পয়েন্টটা মিলিয়ে একটা স্টিচ করে নেব। এই অংশটা আমি দেখাইনি। এবারে দেখুন আমি এখানে 8 ফোল্ড এটা ফ্যাব্রিক, দুটো স্লিভের জন্য 5 ইঞ্চি চওড়া একটা লম্বা স্ট্রিপ রয়েছে। এই স্ট্রিপটাকে এরকম ফোল্ড করলে এটা হচ্ছে এখানে 8.5 ইঞ্চি হচ্ছে, এটা পুরো লম্বাটা হচ্ছে 17 ইঞ্চি ফ্যাব্রিকটা। তো এবার এই যে 17 ইঞ্চি লম্বা ফ্যাব্রিকটা আর 5 ইঞ্চি চওড়া, এর আমরা দুটো সাইডে এইরকমভাবে হাফ হাফ করে একটুখানি যতটা সরু সম্ভব সেইভাবে ফোল্ড করব। ফোল্ড করে এখানটাতে স্টিচ করে দেব। এইরকমভাবে স্টিচ করে দিচ্ছি আমরা, এতে করে এটা সুন্দর একটা গেট আপ তৈরি হয়ে যাবে। তো এইভাবে একদম সোজাভাবে সমানভাবে ধরবেন আর কিনারা বরাবর এখানে স্টিচ করব। দুটো সাইডেই কিন্তু আমরা এরকমভাবে স্টিচ করে নেব। এবারে একটা বিশেষ ব্যাপার, এই স্ট্রিপটাকে মাঝখান থেকে ভাঁজ করে দিন, মাঝখানটাতে একটা ইমপ্রেশন ক্রিয়েট করুন। যদি আপনি বিগিনার্স হন, মাঝ বরাবর একটা দাগ টেনে নিতে পারেন। এখানে আমরা এই মিডিলে রাফেল ক্রিয়েট করছি, একদম মিডিলটাতে এইভাবে হাতের সাহায্যে ঠেলে ঠেলে মেশিন চালিয়ে এইভাবে রাফেলটা ক্রিয়েট করলাম। এটা দেখতে ভীষণ সুন্দর লাগে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রাফেলটা। এবার এই স্ট্রাকচারটা আমরা এখানে দরকার আমাদের, তো এই যে আমরা এখানে স্লিভের এই পোর্শনটা জয়েন্ট করে নিয়েছি, যেখানটা দেখালাম, সেই জয়েন্টের সেলাইয়ের ওপরে আমরা এখানটাকে এই স্ট্রিপটাকে রাখবো, রেখে এইখানটাতে স্টিচ করব। এখানটাতে মিডলটাতে রাখছি যেন এই যে স্টিচিং লাইনটা যেটা তৈরি হলো রাফেল ক্রিয়েট করবার সময়, সেই স্টিচিং লাইন আর আমরা যে স্লিভটা জয়েন্ট করেছি ওই পার্টটা দিয়ে সেই দুটো অংশ যেন একই হয়। তো এইভাবেই আমরা তৈরি করব। কোথাও যদি আপনার মনে হচ্ছে রাফেলটা একটু কম হয়েছে, তাহলে গ্যাদার আরও একটুখানি তৈরি করে নিতে পারেন এখানেই। তো এইরকমভাবে একটু বেশি করে এখানে প্লিট দিয়ে দিন, তাহলে পরেই এটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানটাতে এই সুন্দর রাফেলটা ক্রিয়েট করব। এতে না দেখতে ভীষণ সুন্দর লাগবে, স্লিভ ডিজাইনটা একটু অন্য রকমের সুন্দর দেখতে লাগবে। আর এখানে স্লিভের মধ্যে যেহেতু আমার কুর্তিতেও আমি ফ্রিল অ্যাটাচ করেছি, তাই জন্য আমি এখানটাতে এইরকমভাবে এটা তৈরি করলাম। কুর্তি ডিজাইনটা কিন্তু আপনি অনায়াসেই দেখতে পারেন, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। এবার এই যে মাঝ বরাবর একটা দাগ গেল, সেটাকে ঢেকে দেব এই স্লিভটা দিয়ে, এই লেসটা দিয়ে। এই লেসটাকে দেখুন, এতে দেখলে আরও সুন্দর লাগবে। যেহেতু ইয়েলো কালারের আমার এই কুর্তিটা, সেই জন্য আমি ইয়েলো কালারেরই লেস নিয়েছি। আর লেসেরও সোজা উল্টো থাকে, সেটা মাথায় রেখে লেসের কিনারা বরাবর লেসের ম্যাচিং সুতো দিয়ে এখানে স্টিচ করতে হবে। এক্সট্রা লেস আমি কাট করে নিলাম। আমাদের এই লেসের কিন্তু আদার সাইডটা আমরা স্টিচ করব না, সাধারণত যেটা আমরা করে থাকি, তাহলে আমাদের এই রাফেলটা চেপে যাবে, তাই করব না। 2 ইঞ্চির আরও একটা ফ্যাব্রিক স্ট্রিপ নিলাম। এবার একদম যে আমাদের স্লিভের কিনারা বরাবর সেখানে এই স্ট্রিপটাকে সোজা দিক করেই রাখছি। আমার দিকেই দুটো দিকেরই কিন্তু সোজা দিকটা ফেস করে রয়েছে। এবার এখানে 1/2 ইঞ্চি বরাবর স্টিচ করে নেব। দেখুন এইরকমভাবে স্টিচ করছি, আর এই দেখুন মিডিলে জয়েন্ট করেছে দেখা যাচ্ছে। তো এইটা বোঝাও যাবে না এটা এত সুন্দর দেখতে লাগবে, হ্যাঁ দেখা তো যাবেই। তো এই আইডিয়াগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আমার এই ছোটোখাটো আইডিয়াগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এবার এই স্টিচিং লাইনটার ওপরেই আমরা এই অংশটার স্ট্রিপটাকে টার্ন করে নিয়ে 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে এই কিনারা বরাবর স্টিচ করে দেব।
এতে করে ভীষণ সুন্দর দেখতে লাগবে আর একটা পাইপিংয়ের মতন কাজ করবে আর একটা সুন্দর অন্য রকমের লুক আসবে। এবার এই যে আদার সাইডে যে কিনারাটা সেখানেও একটা স্টিচ করে দিন, তাহলে লুকটা আরও বেশি এনহ্যান্স হবে আর সুন্দর দেখতে। এই হচ্ছে ফাইনাল লুকটা। কি সুন্দর দেখতে লাগছে না? ভীষণ সুন্দর। আপনাকে ডাবল করে কিন্তু তৈরি করতে হলো না ফ্রিলটা, আর অথচ দেখতে ভীষণ সুন্দর লাগছে। এটা আপনি দামান ডিজাইনে বা আপনার প্লাজো বটমেও কিন্তু তৈরি করতে পারেন, দেখতে অনবদ্য লাগবে, বা বেবি ফ্রকে। কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধু।